একদম ঘুগনি, ডিম কারি, ডিম সেদ্ধ টাকা করে শুধু, আর তরকারি দিয়ে 6 টাকা করে। আলু মিশিয়ে দিতে পারি। একটু গরম তো, এখনো মোটামুটি 60-65 কেজি যাচ্ছে। বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার চলে এসেছি বাঘাযতীনে নিয়ে, সকালবেলা ব্রেকফাস্টের একটা ভিডিও নিয়ে। তো আজকে এসেছি 5G পরোটা। তো তোমরা দেখতে পাচ্ছ 5G পরোটাতে এখন এই দোকানে মোটামুটি ভালোই ভিড় আছে। আজকে খাবার আমরা ট্রাই করবো, কীরকম কী খেতে সব কিছু তোমাদের জানাবো। দুটো দোকান পাশাপাশি। আগের দিন ফোনপে কাকুর পরোটা দোকানের দাম ছিল 16 টাকা করে শ, কিন্তু এই কাকুর দোকানে জানতে পারলাম 14 টাকা করে শ। 2 টাকা কেন ডিফারেন্স, মানে পরোটার ডিফারেন্সটা কোথায়, সেটাও তোমাদের অবশ্যই ভিডিওতে আমি বলবো। তো চলো খাওয়া দাওয়া নেওয়া যাক, খাওয়া দাওয়া নিয়ে খেয়ে তোমাদের বলা যাক। 5G পরোটাতে তো এখানে কাউকে পেয়ে গেছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে তোমার এটা কি আছে? এটা ডিম কারি। ডিম কারি রাখা আছে, এটা পরোটা, ওইদিকে আলুর দম, আর তরকারি কি আছে? আলুর দম, ঘুগনি, ডিম কারি, ডিম সেদ্ধ। আচ্ছা, আর কি মেনলি? আর হচ্ছে রুটি, পরোটা আর রুটি। রুটির দাম কি আছে? সকালবেলার আইটেম, বিকেলবেলা আদার্স অন্য আইটেমগুলো হয়। আচ্ছা, সকালবেলা এই আইটেমটা মেনলি আমাদের এখানে পাওয়া যায়। আর রুটির দাম কত করে? রুটি হচ্ছে 3 টাকা করে শুধু, আর তরকারি দিয়ে 6 টাকা করে। মানে 4টে, ধরো 3টে থেকে শুরু হয়, 3টে 4টে 5টা এরকম করে করে হয় তরকারি দিয়ে। তরকারি কি নিতে পারে? ঘুগনি আলু মিশিয়ে দিতে পারি, ঘুগনি দেওয়া যায়, শুধু ঘুগনি দেওয়া যায়, আলু দেওয়া যায়। আমার এটা ভাগ করে রাখা আছে এই কারণের জন্য। কেউ যদি শুধু আলুর দম খায় আলুর দম দিয়ে হবে, কেউ যদি ঘুগনি খায় ঘুগনি দিয়ে হবে, আর এটাই রাখা আছে। পরোটাটাও সেরকম। পরোটাটা আমি এখন পর্যন্ত দাম বাড়াইনি, 14 টাকা শ আছে। 14 টাকা আগে যেরকম ছিল সেরকম অবস্থায় আছে, আমি এখন পর্যন্ত বাড়াইনি। আচ্ছা, যার জন্য ওটা হচ্ছে 14 টাকা শ, 121 টাকা, 228 টাকা। আগে 120 টাকা নিতাম। আচ্ছা, মোটামুটি এখন কত কেজি ময়দা যাচ্ছে পরোটায়? গরম, একটু গরম তো, এখনো মোটামুটি 60-65 কেজি যাচ্ছে। 60-65 কেজি যাচ্ছে। গরম বলে একটু কম আছে পার ডে। হ্যাঁ, যাচ্ছে, চলে যাচ্ছে এটা। আর এমনি মোটামুটি বিকেলবেলা কি পাওয়া যায়? বিকেলবেলা তরকা, চানা মশলা, চিলি চিকেন, টিকিয়া, মাংস এগুলো আছে। এইখানটায় আছে তরকা, চানা মশলা আমরা এনে রাখি। মানে আমার আরেকটা দোকান আছে সামনেই, ওখান থেকে সামনে রেলিস ফাস্টফুড সেন্টার আছে। এই দোকানের টাইম হচ্ছে 6:30 থেকে বিকাল 4:30, 4:45 পর্যন্ত পাওয়া যাবে এইটা। আর রুটি তরকারি বললেন যে? রুটি তরকারি ওই একই টাইমে, মোটামুটি 8টা থেকে রুটিটা শুরু হয়। বড়টা অর্ডার দিয়ে দিলাম, তো কাকু রেডি করুক। তো চলো খাওয়া দাওয়াগুলো নিয়ে নিচ্ছি। এবার রাস্তা পার হয়ে যাও, দিকে দোকানের সামনে আর জাম করে লাভ নেই। তো চলো খাওয়া দাওয়া তোমাদের দেখিয়ে দিই। জাস্ট দুর্দান্ত দেখতে লাগছে। তোমার এখানে পরোটা, ঘুগনি আর আলুর দম দিয়ে দিয়েছে। এই টোটালটা তোমার বললো 15 টাকা। আমি প্রথমে তোমাদের 14 টাকা বলেছিলাম। 14 টাকা হচ্ছে তুমি যদি 100 গ্রামের বেশি নাও তখনই 14 টাকা পাবে, কিন্তু 100 গ্রাম আমরা নিয়েছি, সেজন্য আমাদের এটা 15 টাকা পড়েছে। খাবার নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 100 গ্রাম পরোটা নিলাম। এটাও না তোমার হচ্ছে আগের দিনে যে ফোনপে পরোটা যেটা বলেছিলাম, যে ওরাও কিন্তু বেসিক্যালি তেলটা কম দেয়। এটাও দেখতে পাচ্ছি কিন্তু তেলের পরিমাণ কিন্তু যথেষ্ট কম। একদম পাশাপাশি দোকান তো হয়তো এরাও মানে সেমভাবেই বানাচ্ছে, কিন্তু এটা ভালো। মানে এই দুটো দোকানেই আমি খেলাম, আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি আমার টেস্ট করিনি, তো 7টা এই 5G দোকানের পরোটা বলতে পারবো না, কিন্তু আমার যে টেক্সচার যেটা বললাম, পরোটায় তেলের পরিমাণ একদম নেই। আমার হাত তুমি একদম দেখতে পেলে তেল দেখতে পাবে না। এটা কিন্তু খুব ভালো। এই গরমকালে, এই কলকাতার 40 ডিগ্রি টেম্পারেচারে এই পরোটা খেলেও কারো শরীর খারাপ হবে না, এটুকু আমি বলতে পারি। তো চলো পরোটা খালি খালি টেস্ট করি। ভালো, নর্মাল পরোটার মধ্যেই খেতে। মেন ভাই তরকারি স্বাদ হয়। তো ঘুগনিটা দেখে বেশ ভালো লাগছে। চলো একটু ঘুগনিটা টেস্ট করা যাক। ভালো কথা, ভালো। দোকান মানে পেটাই পরোটার দোকানগুলোতে যেরকম ঘুগনি স্বাদ হয়, সব দোকানেই মোটামুটি আমার একই স্বাদ থাকো। তো এখানেও সেরকম আলুর দমটা দিয়ে খেয়ে দেখা যাক। আলুর দমটা একদম 1 পিস আলু দিয়েছে। আলুর দমটা ভিতরটা দেখতে পাচ্ছি একটু সাদা। মানে এখানে কি বলতো, আলুর দম ঠিক এটা জিনিসটা আমার মনে হচ্ছে না। খেয়ে দেখি, তাও বলছি তোমাদের। এটা না যেরকম কী হয় আমাদের ওখানে আলুর দম, মানে একদম কষা কষা লাল লাল, ভিতর উপর দিয়ে পেঁয়াজ দেওয়া ব্যাপারটা থাকে। এখানে কিন্তু এটা আলুর দম ঠিক প্রপারলি না, দেখো আলুর তরকারি তুমি হিসাবে কনসিডার করতে পারো। এবং খুব নমিনাল খেতে, খুব নর্মাল খেতে, ভালো খেতে। এবং এই পরোটার সাথে কিন্তু ঘুগনি আলুর দম দিয়ে জাস্ট দুর্দান্ত খেতে লাগছে। উনি যেটা বললেন, কেউ যদি শুধু আলুর দম দিয়ে পরোটা খেতে চাও তাহলে হচ্ছে 20 টাকা নেয় 100 গ্রাম পরোটা। আর যদি ঘুগনি আলুর দম মিশিয়ে নাও 100 গ্রাম পরোটা, তাহলে দাম নেয় মানে 15 টাকা। তো বাঘা যদি না আসলে অবশ্যই এই দুটো দোকান থেকে বলবো 2 দিন ট্রাই করো। দুটো দোকানেই খাবারই আমার ভালো লেগেছে। তো চলো খাবারটা শেষ করি, তারপর তোমাদের কথা বলছি। এই খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার সায়ন খাচ্ছে। সায়ন কিরকম খেতে লাগছে? তুই আমার সাথে আগে দিয়ে এসেছিস। আচ্ছা, আমার মোটামুটি মানে খাবারটা অর্ধেক শেষ করে শেষ ফিনিশিং আমি রিভিউটা দিচ্ছি। এটুকু বলবো, আগের দিন
ওর সাথে আমি ফোনপে পরোটাটা খেয়েছিলাম, এর থেকে আমার এটা ভালো লেগেছে, খারাপ নয়। আমার এটা বেশি ভালো লেগেছে ঘুগনিটা, মানে অ্যাকচুয়ালি দুদিন ধরে আমি ভুগেছি, তো সেক্ষেত্রে আমার মুখের অবস্থা খুবই 12টা বেজে, মানে মুখে স্বাদই পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে এই ঘুগনিটা মোটামুটি আমার জিভে স্বাদটা ফিরে যেটা বলতে পারি। আর পরোটাটা তো একেবারে বলতেই পারি গরমের জন্য সব থেকে বেশি বেটার, যেটা তেল ছাড়া একদমই নেই বললেই চলে। দুটো দোকানেই কিন্তু সেম, দুটো দোকানেই কিন্তু সেম, মানে এইদিকে আসলে মানে তুমি এক দোকানকে আমি এখানে খারাপভাবে বলবো না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার খাওয়ার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আমার এটা ভালো লেগেছে, ভীষণভাবে ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। খাওয়া দাওয়া নিয়ে তোমাদের যদি বলতে যাই, খাওয়া দাওয়া দুটো মানে এই দোকানে আমার যথেষ্ট ভালো লেগেছে। আগের দিন ফোনপে কাকুর পরোটার রিভিউ তোমাদের দিয়েছি, আজকে এই দোকানের রিভিউ তোমাদের দিচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো, পরোটাটা একদম তেল নেই বললেই চলে, জাস্ট রুটি বলতে পারো। তোমরা যদি পরোটা না চাও ফাইভ কাকুর দোকানে, এখানে তোমরা রুটিও পেয়ে যাবে, 3 টাকা পিস রুটি। আর যদি তরকারি হিসেবে নিতে চাও 6 টাকা করে দাম বললো, সব কিছু দাম অলরেডি উনি বলে দিই। আর বাঘাযতীনে তোমাদের লোকেশনটা আমি বুঝিয়ে দিই। বাঘাযতীনের একদম এই সিগন্যাল থেকে এই রাস্তায় তোমার চলে আছে স্টেশনের দিকে। তো লোকেশনটা আই থিঙ্ক কাউকে বলতে হবে না, লোকেশনটা তোমরা সবাই সব কিছু জানো। আমি লেট তো কোনো ব্যাপার না, লোকেশনটা আলাদা করে আর বলছি না। খাওয়া দাওয়া আমার যথেষ্ট ভালো লেগেছে। আর এই দোকানটা কিন্তু মোটামুটি ফেমাস দোকান বলতে পারো, ফোনপে কাকু পাওয়াটার মতনই। অনেক রকম আরও ভাইরাল হওয়া জায়গা, যেই জায়গাগুলোর খাবারের রিভিউ তোমরা অরিজিনাল চাইছো, অলরেডি আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেই জায়গাগুলোকে কভার করা এবং খাবারের অরিজিনাল রিভিউ তোমাদের দেবো। কারণ দেখো, আমরা পয়সা দিয়ে কিনে খাই, তো খাবারের রিভিউ অরিজিনালই দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।